হ্যালো স্টুডেন্টস, আজকে কিছু বৃত্তীয় গতির অধ্যায়ের এমসিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে, তো চাকাটির কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে। আচ্ছা, তাহলে কী বলেছে, একটা চাকা মিনিটে 300 বার ঘুরছে, তাহলে মিনিটে যদি 300 বার ঘোরে তাহলে এটাকে আমি লিখতে পারি এর কম্পাঙ্ক এন ইজিক্যাল টু কত, 300 আরপিএম। এবার আমরা জানি যদি কৌণিক বেগ বার করতে হয় তাহলে আরপিএমকে রেডিয়ান পার সেকেন্ডে লিখলে কত, পাই বাই 30 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড। 30 দিয়ে 300 কাটলে 10, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে, 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে গিয়ে কত, অপশান এ। ঠিক আছে, অপশান এ এটার অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট প্রবলেমটা এবার সলভ করব। দেখো নেক্সট প্রবলেমটা কী বলেছে, M1 ও M2 ভরের দুটি বস্তু যথাক্রমে R1 R2 ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করছে। আচ্ছা, সমদ্রুতিতে পরিভ্রমণ করছে, বলছে বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকে একই সময় লাগালে তাদের কৌণিক গতিবেগের অনুপাত। আচ্ছা, তাদের একই সময় লেগেছে বৃত্তটি সম্পূর্ণ করতে, তাহলে কৌণিক গতিবেগ, তাহলে যদি একই সময় লাগে আমরা বলতে পারি T1 ইকুয়ালস টু T2। এবার কৌণিক গতিবেগ যদি ওমেগা 1 আর ওমেগা 2 হয় তাহলে 2 পাই বাই ওমেগা 1 ইজিক্যাল টু 2 পাই বাই ওমেগা 2। তাহলে এখান থেকে বলা যেতে পারে ওমেগা 1 ইজ ইকুয়াল টু ওমেগা 2। তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে, এদের অনুপাত হয়ে যাবে 1। তাহলে অপশান হচ্ছে গিয়ে কি, রাইট অপশান হচ্ছে অপশান ডি। এটাও ইজি ছিল, খুব একটা ডিফিকাল্ট কিছু ছিল না। আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা নেক্সটটাই যাব। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, বলছে কোনো বস্তু বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করলে তার ত্বরণ। আচ্ছা, তাহলে তো যদি বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করে তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কি, অভিকেন্দ্র ত্বরণ, আর অভিকেন্দ্র ত্বরণের অভিমুখ কোন দিক বরাবর হয়, ব্যাসার্ধ বরাবর। তাহলে এটার সঠিক উত্তর কী হবে, অপশান সি। তাহলে এটা সঠিক উত্তর হলো অপশান সি। তো চলো এটা তো মুখোমুখি হয়ে গেল। 4 নম্বর প্রবলেমটা দেখো, বলছে একটি সিলিং ফ্যান সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করে। পরবর্তী 3 সেকেন্ডে সে যে সংখ্যক পূর্ণ আবর্তন হবে তা হলো সমকৌণিক ত্বরণ ধরে নাও। আচ্ছা, তাহলে সমকৌণিক ত্বরণ আমি এখানে ধরে নেবো, ধরছি সমকৌণিক ত্বরণ কত, আলফা। আচ্ছা, এবার দেখো প্রবলেমটাকে যদি লিখি তাহলে এ কি, সুইচ অন করার পর তার প্রাথমিক গতিবেগ কত, এর মানে প্রাথমিক কৌণিক গতিবেগ ওমেগা 1 হচ্ছে গিয়ে 0। আচ্ছা, সময় টি হচ্ছে গিয়ে কত, সে বলেছে 3 সেকেন্ড, 10 বার পূর্ণ আবর্তন করেছে। তাহলে এই ক্ষেত্রে কৌণিক সরণ থিটা ইজিক্যাল টু হচ্ছে 10 ইন্টু 2 পাই এত রেডিয়ান, তাহলে 20 পাই রেডিয়ান। ওকে, আচ্ছা এবার আমি কি করব, সবার আগে কৌণিক ত্বরণ আলফা বার করব। তাহলে এর জন্য আমি কি ফর্মুলা ফেলবো, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এটা বার করব। আচ্ছা, এবার থিটা তো আমার 20 পাই, ওমেগা 1 যেহেতু 0, এই টার্মটা হয়ে গেলে 0, হাফ আলফা টি স্কোয়ার, এখানে কত হচ্ছে 3 স্কোয়ার, মানে টাইম যেহেতু 3 সেকেন্ড। এইখান থেকে আমার আলফা বেরোলো 40 পাই বাই 9। আচ্ছা, আলফা আমরা পেলাম কত, 40 পাই বাই 9। এবার আমি করবো গিয়ে কি, নেক্সট 3 সেকেন্ডে সে কত পাক ঘুরেছে। আচ্ছা, তাহলে নেক্সট 3 সেকেন্ড মানে এই যদি পুরো ঘূর্ণনের সময়টা দেখি, প্রথমে 3 সেকেন্ড তারপরে 3 সেকেন্ড, তাহলে এবার আমি কি টোটাল 6 সেকেন্ডে সে কত পাক ঘুরেছে সেটা যদি বার করতে হয় তাহলে আমাকে 6 সেকেন্ডে কৌণিক সরণ বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি আবার থিটা বার করব, যেহেতু প্রাথমিক গতিবেগ এই ক্ষেত্রেও 0, তাহলে আমি কী ধরে নেবো যে হাফ আলফা টি স্কোয়ার থিটা, যেহেতু ওমেগা 1 0 তাই ওইটা লিখলাম না। তাহলে হাফ আলফা আমি বার করেছি 40 পাই বাই 9, আর টি স্কোয়ারটা আমাকে লিখতে হবে, টি এখানে কত হবে, টোটাল 6 সেকেন্ড, তাহলে 6 স্কোয়ার কত 36, 9 দিয়ে 36কে কাটলে হচ্ছে গিয়ে 4, 2 দিয়ে 4কে কাটলাম 2, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কত 80 পাই, যেটা 6 সেকেন্ডে মোট কৌণিক সরণ কত 80 পাই।
আচ্ছা প্রথম 3 সেকেন্ডে কৌণিক সরণ কত ছিল 20 পাই, তাহলে তার পরবর্তী 3 সেকেন্ডে কৌণিক সরণ কত 80 পাই মাইনাস 20 পাই, যেটা কিনা হচ্ছে 60 পাই। তাহলে কৌণিক সরণ যদি 60 পাই হয়, তাহলে সেই ক্ষেত্রে 60 পাই কৌণিক সরণ হলে সে কত পাক ঘুরবে, সে ঘুরবে 60 পাই বাই 2 পাই পাক। এটা কাটলাম, কেটে হলো 30, মানে হচ্ছে কি সে পরবর্তী 3 সেকেন্ডে 30 পাক ঘুরবে। এবার দেখি আমার অ্যান্সার কি আছে। দেখো অ্যান্সার হচ্ছে গিয়ে কি 4টার অপশান সি, মানে হচ্ছে গিয়ে কত 30 পাক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমটায় যাবো। তার আগে কোডটাকে ক্লিন করে নিই। নেক্সট 5 নম্বরটা বলছে কোনো চাকা মিনিটে 120 বার আবর্তিত হলে তার কৌণিক গতিবেগ রেডিয়ান পার সেকেন্ড এককে। সেটা একই অঙ্ক হয়ে গেল, মানে মিনিটে 120 বার মানে কি আরপিএম, কম্পাঙ্ক এন সমান সমান হচ্ছে গিয়ে কত 120 আরপিএম। এক্ষেত্রে গতিবেগ বার করতে পেরেছে ওমেগা, তাহলে 120 ইন্টু পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড, পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। 120কে কাটলে হচ্ছে গিয়ে 4, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে কত 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। 5এর প্রবলেম অ্যান্সার হচ্ছে গিয়ে কত অপশান বি। ওকে ঠিক আছে, এটাও হয়ে গেল, ইজি প্রবলেম ছিল, এটা খুব একটা ডিফিকাল্ট ছিল না। 6 নম্বর বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে। আচ্ছা তাহলে ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ, তাহলে একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 পাক ঘুরতে কতখানি সময় নেয়, 1 পাক ঘুরতে সময় নেয় তোমার 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কৌণিক বেগ যদি আমাকে বার করতে হয় ওমেগা, 1 পাক ঘুরলে কৌণিক সরণ কত 2 পাই, আর 12 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে লিখি তাহলে 12 ইন্টু 60 ইন্টু 60, এত রেডিয়ান পার সেকেন্ড। 2 দিয়ে 12 হয়ে গেলে 6, 6 6 36, 36 ইন্টু 6 সরি 216, তারপরে দুটো 0 আর উপরে হচ্ছে কি কত পাই, তাহলে পাই বাই 21600 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটাও হয়ে গেল, ইজি প্রবলেম ছিল, খুব একটা ডিফিকাল্ট ছিল না। নেক্সট আসি। নেক্সট বলছে কোনো বস্তুকণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধের ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2 আরপিএস কম্পাঙ্কে ঘুরলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে তার ত্বরণ। ওকে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে তার ত্বরণ বার করতে বলেছে। ইনফরমেশান আমার দেওয়া আছে, একটা একটা করে লিখি। ফার্স্টে আছে ব্যাসার্ধ, রেডিয়াস কত 25 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে যাব, যেটা হবে কিনা 0.25 মিটার। নেক্সট কম্পাঙ্ক বলা আছে 2 আরপিএস, এখান থেকে যদি কৌণিক গতিবেগ বার করি ওমেগা রেডিয়ান পার সেকেন্ডে, তাহলে সেটা কত হবে 2 ইন্টু 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, যেটা হচ্ছে গিয়ে কত 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এবার এখান থেকে বলেছে কৌণিক ত্বরণ বার করতে, তাই তো? তাহলে কৌণিক ত্বরণ হচ্ছে গিয়ে কত, কৌণিক ত্বরণ কেন, এখানে ত্বরণ বার করতে বলেছে, মাই মিস্টেক, ওটা কৌণিক ত্বরণ না, ত্বরণ হবে ত্বরণ এ। এই ক্ষেত্রে ত্বরণ হবে কত ওমেগা স্কোয়ার আর, তাহলে ওমেগা মানে কত 4 পাই স্কোয়ার কত 16 পাই স্কোয়ার ইন্টু 0.25, যেটা কিনা ক্যালকুলেট করলে হবে 4 পাই স্কোয়ার। অবশ্যই এটা কি ইউনিট হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটার সঠিক উত্তর কী হচ্ছে অপশান সি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো এটা। চলো নেক্সট প্রবলেমটা যাব আমরা। ওকে, নেক্সট বলছে একজন ট্রাক চালক হঠাৎ তার সামনে কিছু দূরে একটি দেয়াল দেখতে পেলে দেয়ালের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য চালক কী করবে, সঙ্গে সঙ্গে ব্রেক কষবে। এটা অপশান এই হয়ে যাবে, এটা আর কোনো বেশি চাপ নেই, ব্রেক কষবে, এটা হয়ে গেল অপশান। এবার 9 নম্বর প্রবলেমটা দেখো, হচ্ছে নিচের কোনটি অলিক বল, তোমরা জানো যে অপকেন্দ্র বল অলিক বল, তো এটার অ্যান্সার হয়ে গেল অপশান সি। এগুলো তো এমনি থিওরি পড়ে তোমরা জেনে যাবে, তো এটা অলিক বল জেনে গেল। আচ্ছা 10এরটা বলছে
ঘূর্ণায়মান টেবিল ওমেগা কৌণিক বেগে ঘুরছে। কোনো মুদ্রাকে টেবিলের কেন্দ্র থেকে 4 সেমি দূরে রাখলে মুদ্রাটি পিছলে যেতে শুরু করে। টেবিলের আবর্তনের বেগ যদি আবর্তনের বেগ দ্বিগুণ করলে মুদ্রাটি কেন্দ্র থেকে কত দূরত্বে রাখলে পিছলাতে শুরু করবে। আচ্ছা, এক্ষেত্রে পিছলাতে শুরু করবে। মুদ্রার উপর বলের ফর্মুলা কি হচ্ছে গিয়ে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে মুদ্রার ভর ধরো এম, ওমেগা হচ্ছে গিয়ে কৌণিক বেগ আর দূরত্ব হচ্ছে কি আর। এবার ইনিশিয়ালি R1 হচ্ছে গিয়ে কত 4 সেন্টিমিটার। আচ্ছা, আর ধরো এরপরে যখন ভেলোসিটি 2 টাইমস করা হয়েছে মানে দ্বিগুণ করা হয়েছে, তখন R2 আমাকে ফাইন্ড করতে হবে। তো সেই হিসাবে আমি ইকুয়েশন ফেলছি এম ইনিশিয়াল ওমেগা স্কোয়ার দূরত্ব 4 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আবার এম, যেহেতু ভেলোসিটি 2 টাইম কৌণিক গতিবেগ 2 টাইমস করা হয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2 ওমেগা তার হোল স্কোয়ার, যেটা কিনা হয়ে যাবে 4 ওমেগা স্কোয়ার। আর ডিস্টেন্স সাপোজ আমি ধরছি R2, এম কাটলো, ওমেগা স্কোয়ার কাটলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি R2 ইজ ইকুয়াল টু 4/4 কেটে হলো 1, তাহলে এটা হচ্ছে গিয়ে কত 1। রাইট অ্যান্সার কী হবে 1, যেটা কিনা হচ্ছে গিয়ে অপশান এ। ওকে, আশা করছি তোমরা এই যে কটা প্রবলেম করলাম সে কটা বুঝতে পেরেছো। তো এর পরের প্রবলেমগুলো সলভ করাবো।